আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, যায়েদ কোথায় দাঁড়াও, তুমি হবে প্রধান সেনাপতি, তোমার মাধ্যমে মুতার যুদ্ধ প্রথম পরিচালিত হবে। তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে দ্বিতীয়ত হবে হযরত জাফর ইবনে আবি তালিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবং আল্লাহর নবীর পালিত পুত্র হযরত যায়েদকে ডাক দিলেন, যায়েদ তুমি কোথায় দাঁড়াও। যায়েদ বলে, লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির, আমি হাজির। আল্লাহর নবী বলেন, যায়েদ তুমি হাজির, যায়েদ রে তুমি ঘর থেকে বিদায় নিয়ে আসো। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার আব্বু আর আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হুজরা পাশেই, উনি তো আপনার কথাগুলো স্পষ্ট শুনে ফেলেছেন, আর বিদায় আনার প্রয়োজন নাই, বিদায় হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইসলামের জন্য তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিবে সাহাবী, নবী বলতে দেরি, প্রস্তুত হতে দেরি নাই। হযরতে জাফর কোথায় দাঁড়াও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। বলে, জাফর রে তুমি হবে দ্বিতীয় সেনাপতি। জুড়ে বলি সুবহানাল্লাহ। জাফর তুমি যাও, বাড়িতে যাও, তোমার বিবি বাচ্চা থেকে তুমি গিয়ে অনুমতি নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় দাঁড়াও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। বলে, তৃতীয় নাম্বার 3 নম্বরে সেনাপতি হবে তুমি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তুমি যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি বিদায় নিয়ে আসো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। কোথায় গেলেন? বাড়িতে গেলেন বিদায় আনার জন্য। বাড়িতে যখন গেলেন বিদায় আনার জন্য, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে গিয়ে বিবিরে ডাক দিলেন, বিবিরে ও প্রাণের বিবি, ও প্রাণের বিবি, আমি মুতার যুদ্ধে চলে যাব, আমারে তুমি বিদায় দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। বিবি চোখের পানি ছেড়ে কান্দে। বিবিরে বলে, বিবিরে আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, আমি যদি ওইখানে শহীদ হয়ে যাই আমার মনে হয় আমি ফিরবো না, কারণ আমার আগে একজন সেনাপতির নাম রাসূল ঘোষণা করেছেন, আমার পরে একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, নিশ্চিত আমি শাহাদাতের পেয়ালা পান করব। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর এই কথা বলার পরে হযরত জাফরের স্ত্রী মাওলার কাছে সেজদায় পড়ে মাথা উঠাইয়া 2টা হাত বাড়াইয়া ডাক দিলেন, মনিব ও প্রাণের আল্লাহ, আমার স্বামীকে তুমি জিহাদের ময়দান থেকে তুমি মুজাহিদ বানায়া তুমি ফিরে দিও। এই দোয়া যখন স্ত্রী স্বামীর জন্য করে, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা টান দিয়ে বের করে তরবারির উল্টা পিঠ দ্বারা স্ত্রীর হাতের মধ্যে আস্তে আস্তে করে আঘাত করে। স্ত্রী বলতেছে, স্ত্রীরে উল্টা দোয়া তুমি করো না, উল্টা দোয়া তোমার মনিবের দরবারে কবুল হবে না। কেননা আমার রাসূল যেখানে আমার নাম 2 নম্বরে ঘোষণা করছেন, আমার আগে একজন আছে, পরেও একজন আছে, সুতরাং আমার ফিরে আসা হবে না, তুমি ফিরে আসার দোয়া করো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবিরে আমি চলে যাচ্ছি, তোমার সঙ্গে আমার হয়তো আর দেখা হবে না, তোমার সমস্ত দায়ী দায়িত্বগুলো আমি যথাযথভাবে পালন করতে পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দিও। আর আমার 2টা নাবালক বাচ্চা আছে রে জাফর, ও আমার স্ত্রী 2টা নাবালক বাচ্চা আছে, 2টা বাচ্চারে আমি যেই রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি এই রাস্তায় তাদেরকে প্রস্তুত করবে। বলি সুবহানাল্লাহ।
একজন আলেম যদি হয়, উনি চিন্তা করে ওনার ছেলেটা হোক মেয়েটা হোক তার আলেমা বানানোর জন্য, ঠিক কিনা জোরে বলেন। অনেক সাধারণ মানুষ আছে মানত করে রাখে, আল্লাহ গো যদি তুমি আমার একটা সন্তান দাও, আমি সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, ঠিক কিনা। হযরতে জাফর বলেন আল্লাহর প্রিয় নবীর গোলাম বানাইবা। আল্লাহর প্রিয় নবী যেই পথে আমাকে ঢেলে দিচ্ছে, আমি যেই পথে শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমার সন্তানগুলোরে এই পথে ইসলামের জন্য তুমি সৈনিক বানাইবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরতে জাফর আর দেরি করলেন না, চোখের পানিগুলো মুছতে মুছতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে ঘোড়ার পেটে উঠিয়ে আরো আনা দিলেন। পিছনে পিছনে ছোট ছোট দুইটা বাচ্চা আর স্ত্রী হাঁটে আর কান্দে। বাচ্চাগুলো ডাকে আব্বু আব্বু বলে ডাকে। হযরতে জাফর একবারও ফিরে তাকাইলেন না, বলে আল্লাহু আকবার। হযরতে জাফর কেন তাকাইলেন না? হযরতে জাফর চিন্তা করলেন, আমি যদি আমার স্ত্রীর চোখের পানির দিকে তাকাই, আমি যদি আমার সন্তানের চোখের পানির দিকে তাকাই, আমার সন্তানের চোখের পানি দেখে আমার ভালোবাসাটা যদি বেড়ে যায়, রসুলের ডাকে যদি সাড়া না দিতে পারি, আমার ঈমান চলে যাবে। বলে আল্লাহু আকবার। কেন? রসুল পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার না যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে আমি এমন হব, তোমার মাতা পিতা সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ এবং তোমার জানের চাইতে যতক্ষণ না প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। আর যদি প্রিয় বানাইতে পারো আমি রসুলকে, তুমি হবে মুমিন ঈমানে কামেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রসুল পাকের জবান মুবারকের কথা জানেন, এই জন্য সাহাবায়ে কেরাম জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা। হযরতে জাফর পিছনের দিকে ফিরে তাকাইলেন না। তিনি যুদ্ধের ঘোড়া নিয়ে মসজিদে নবী শরীফের মধ্যে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে জাফর বিদায় নিয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন মাত্র বিয়ে করেছেন, যেদিন সিদ্ধান্ত দিয়েছেন আগের দিন বিয়ে করেছেন। বলে আল্লাহু আকবার। যেদিন যুদ্ধের যাওয়ার জন্য সেনাপতি ঘোষণা দিয়েছেন এর আগের দিন বিয়ে করেছেন, তো একেবারে নতুন বউ, ঠিক কিনা জুড়ে বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির কাছে গিয়ে ঘরের ভেতর তিনি প্রবেশ করেন না, বাহির থেকে ডাক দিলেন, হে আমার প্রাণের স্ত্রী, তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমার কোরআন তিলাওয়াতটা একটু বন্ধ রাখো, আমি বাহির থেকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে চলে যাব। বলি সুবহানাল্লাহ। স্ত্রী কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া স্বামীরে ডাক দিলেন, স্বামী গো, আপনি একটু ঘরে আসেন না, আমি আপনাকে দেখে দেখে কথাটা শুনি। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী রে, আমি ঘরে আসবো না, ঘরে আসলে তোমাকে দেখে আমার মোহাব্বত মায়া বেড়ে যেতে পারে, ঠিক কিনা। স্ত্রী, আমি ঘরে আসবো না, আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য 3 নম্বর সেনাপতি হিসেবে কবুল করেছেন, ঘোষণা দিয়েছেন। আমি রাসূল পাকের দরবারে যুদ্ধের সেনাপতি হিসেবে চলে যাচ্ছি, সুতরাং আমি যদি ফিরে না আসি তাহলে তোমার সঙ্গে হাসরের মাঠে দেখা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। স্ত্রী চোখের পানি ছেড়ে ভেতর থেকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা দিয়েছে, আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। ও আমার স্বামী, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে একটাই আকুতি, আপনাকে আমি ভালো করে দেখতে পারি নাই, আপনি কেমন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি একটু ঘরে আসেন, আপনি যুদ্ধে
চইলা যায়েন, আমার কোনো আপত্তি নাই। আমি আপনাকে আমার প্রাণ পরে একটু দেখে নেই, যেন হাসরের ময়দানে আপনারা আমি খুঁজে খুঁজে বের করতে পারি। বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে জবাব দিলেন, স্ত্রীরে, এই যদি হয় তোমার ভালোবাসা আমার প্রতি, তাহলে তুমি আমাকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে বের করতে হবে না, জান্নাতে আমার মনিব তোমারে আমারে একসঙ্গে করে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্ত্রী রে, আমার আল্লাহ তাআলার ঘোষণা হলো, যারা জান্নাতি হবে পুরুষ মহিলা স্বামী আর স্ত্রী উভয়ে যদি জান্নাতি হয়, আমার আল্লাহ উভয়কে একসঙ্গে করে দিবেন। শুধু একসঙ্গে নয়, সুশীতল ছায়ার মধ্যে, সুসজ্জিত একটা আসনের মধ্যে দুইজনকে একত্র করবেন। দুইজন আরামে হেলান দিয়ে বসবেন, আনন্দে মগ্ন থাকবেন। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। একসঙ্গে আনন্দে মগ্ন থাকবে। আর যখন চাইবে আল্লাহ আমি আমার প্রাণের স্ত্রীরে নিয়ে বোনা করা কবুতরের মাংস খাইতাম, সাথে সাথে তার সামনে বোনা করা কবুতরের মাংস উপস্থিত হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই জান্নাতি মেহমানটা বলবে, পুরুষ মহিলা উভয় জান্নাতি স্বামী স্ত্রী দুইজন বলবে, আল্লাহ জান্নাতি পাকনা পাকনা খেজুরগুলো খাইতাম, আল্লাহ কত স্বাদ জানে লাগতো, আঙ্গুরগুলো খাইতাম কত জানে স্বাদ লাগতো। বলতে দেরি, সামনে উপস্থিত করতে দেরি নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, বিবিরে আমি ঘরে আসবো না, বাহির থেকে চলে যাচ্ছি। তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আমারে হাসরের ময়দানে তুমি খুঁজে বের করতে হবে না, আমার মনিব তোমারে আমারে একসঙ্গে করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন রাসূল পাকের দরবারে মসজিদে নববীতে। লোক সংখ্যা কত? 3000। কত? 3000 মাত্র। আর ওইদিকে রোমান সৈন্য, যাদের অস্ত্রের কোনো অভাব নাই, তারা হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। বিশাল বড় বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে। আমার বন্ধুরা, বাপজিরা, ভাইয়েরা, আমার আল্লাহ তাআলার ঘোষণা হলো মুসলমানদেরকে জয় করবে, মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয়ী নিশান দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠে যখন উপস্থিত হলো, হঠাৎ করে মদিনার দিকে বহু দূরে মুতার প্রান্তর জর্ডানে, এত দূরে গিয়ে যুদ্ধ, এটা হলো প্রথম সাহাবীদের মিশন। তাদের একটু ভয়ও তো লাগে, ঠিক কিনা জুড়ে বলেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতির দায়িত্ব। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যখন মাঠে নামলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতের মধ্যে ইসলামের পতাকা, আর এক হাতের মধ্যে তরবারি। ইসলামের পতাকার সঙ্গে যুদ্ধের ঢালটা ধরা আছে, উড়িয়ে রাখছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে যায়েদ যুদ্ধ করতে 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 করতে
হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে এমনভাবে আঘাত করতে শুরু করলো, হযরতে যায়েদ আর যুদ্ধের মাঠে টিকে থাকতে পারছেন না, তিনি আস্তে করে জমিনে পড়ে গেলেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইসলামের পতাকাটার যুদ্ধের মাঠে উপরে উঠানো দেখা যায় না, সাথে সাথে হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীমের আপন ভাই, জুড়ে বলি সুবহানাল্লাহ। কার আপন ভাই? হযরতে মাওলা আলীর আপন ভাই, জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ঢাল, যুদ্ধের তরবারি নিয়ে যখন যুদ্ধের মাঠে গেলেন, হযরতে জাফর যুদ্ধ পরিচালনা করতেছেন, যুদ্ধ চালায়া যাচ্ছেন, কাফেরদেরকে কতল করতেছেন, কাটতেছেন। এমন সময় হযরতে জাফরকে চতুর্দিক দিয়ে একসঙ্গে অনেকগুলো সৈন্য মিলে হামলা করলো। হযরতে যায়েদের ডান হাতটা কূপ দিয়ে আলগা করে ফেললো। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। হযরতে জাফর বাম হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁত দিয়ে কামড়া দইরা ইসলামের পতাকাটাকে উড়িয়ে রাখছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। যখন বাম হাতটার মধ্যে আঘাত করলো, বাম হাতটা চলে গেছে, হযরতে জাফর কাটা দুইটা হাত দিয়া তরবারিটা দইরা হযরতে জাফর তিনি চেষ্টা করতেছেন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, আর তিনি কামড় দিয়ে ধরে রাখছেন ইসলামের পতাকাটা উঁচু করে, জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পড়েন না, আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যাদের হাত কেটে ফেললে, যাদের দুইটা হাত কেটে ফেললে, যাদেরকে অনেক আঘাত করলেও সে দৌড়াতে পারবে, এমন শক্তিশালী আছে না নাই? উনি ছিলেন বীর পালোয়ান। উনাকে যখন শোয়াইতে পারতেছে না, ওনার পার মধ্যে আঘাত করলেন, ডান পাটা কেটে ফেললেন, আবার বাম পাটা কেটে ফেললেন। ওনার দুইটা হাত দুইটা পা কেটে যখন ফেললেন, উনি মাটির মধ্যে শুয়া তিনি বুঝতেছেন আমি এখন আর বাঁচবো না, আমি তো এখন মরে যাব। তথাপি আমি চেষ্টা করি আমার এই কাটা হাতগুলো দিয়ে আস্তে করে বর দিয়ে পতাকার কাছে গিয়ে পতাকাটারে দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছেন, বলে আল্লাহু আকবার। হযরতে জাফর যখন নিঃশ্বাস দিয়ে করলেন, পতাকাটা আস্তে করে যখন পড়ে গেল, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বলেন আমার আর বুঝতে বাকি রইল না, উনি আর দুনিয়াতে নাই। আমি তাড়াতাড়ি করে যুদ্ধের পোশাক লইয়া, যুদ্ধের ঢাল নিয়ে, যুদ্ধের তরবারি নিয়ে ওই পতাকাটাকে উঁচু করে রাখার জন্য দৌড় দিয়ে মাঠে গেলাম। যুদ্ধ করতে 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 হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বলেন কাফেরদের অবস্থাটা এমন করে দিলেন, রোমান সৈন্যদের অবস্থাটা এমন করে দিলেন, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বলে আল্লাহু আকবার। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অতর্কিত হামলা চালাইলে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অবশিষ্ট সাহাবীরা পিছপা হইলেন না, সবাই মিলে যুদ্ধ পরিচালনা করতে করতে পিছপা হইলেন, আস্তে আস্তে পিছনের দিকে গেলেন। দেখা গেল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার লাশটা একত্র করতেছেন, আর কাফেররা মাঠ ছেড়ে চলে গেছেন। কাফেররা মাঠ ছেড়ে চলে গেছেন। এই জন্য চলে গেছেন, কাফেররা চিন্তা করল মাত্র 3টা সেনাপতি, তাদের সঙ্গে আর মাত্র কয়েকজন লোক আসলো, 9জন সৈন্য আসলো, 3জন সেনাপতি, তাদের সঙ্গে আমরা পারলাম না। সুতরাং তাদের সকল লোক মওজুদ রয়েছে, যদি আবার সবাই একসাথে মাঠে আসে, সুতরাং আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা? রোমান সৈন্যরা পালাইতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবীরা মাত্র 12 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কয়জন? জোরে বলেন কয়জন? মাত্র 12 জন সাহাবী এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া ইসলামের জন্য তাজা রক্তগুলো ঢেলে দিয়েছে। সাহাবীরা লাশগুলো একত্র করলো।
হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার ভাই জাফরের মাথার সঙ্গে জড়ায়া দইরা গালের মধ্যে চুমো খাইলাম, তার কপালে চুমো খাইলাম। হাতগুলো কাটা কাটা হাতগুলো আমি একত্র করলাম, দুইটা পা কাটা, দুইটা পা একত্র করলাম, একত্র করিয়া তারে আমি দাফন করলাম। যেদিন রাত্রে হজরতে জাফরকে আমি দাফন করলাম, রাত্রের বেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখি হজরতে জাফর আমার ঘরের মধ্যে উপস্থিত। বলি সুবহানাল্লাহ। হজরতে জাফরকে বললাম, জাফর তুমি আমাকে বলো না আমার আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে। হজরতে জাফর চোখের পানি ছেড়ে বলে, হে আমার প্রিয় ভাই, আমার সাথী রে, আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়েছেন। জান্নাত দিয়ে আমার আল্লাহ ডেকে বলেন, ও জাফর তুমি বলো না আমি মনিবের কাছে তুমি কি চাও। বলি সুবহানাল্লাহ। হজরতে জাফর বলে, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমাকে তুমি জান্নাত দিয়েছো, এখন আমার বলতেছো আমি কি চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি তোমার কাছে চাই একটা জিনিস, আমাকে আবার জাফর বানায়া দুনিয়াতে পাঠাও। আমি আমার জীবনটা তোমার ইসলামের জন্য, তোমার হাবিবের জন্য আবার পৃথিবীতে দিয়ে আসবো। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য বললাম ওনারা হলো প্র্যাকটিক্যাল ইসলামের রূপরেখা ওনাদের মাধ্যমে তৈরি হয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন। ওনারা ইসলামের দরদ বুঝেছে, ওনারা রসুল পাকের দরদ বুঝেছে, ওনারা রসুল পাকের মোহাব্বত সরাসরি বুঝেছে, ঠিক কিনা। হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন আর বলেন যে আমি দেখি স্বপ্নে হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তারে এমনভাবে কবুল করেছে, জান্নাতে যে ফেরেশতারা উড়ে বেড়ায়, হজরতে জাফর ইসলামের জন্য জীবনটাকে বাজি রেখে যুদ্ধ করার জন্য, শাহাদাতের পেয়ালা হাসি মুখে বরণ করার জন্য ওই ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ভেতরে উড়ে উড়ে বেড়াইতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেন? সাহাবীরা জানে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার রাসূল ঘোষণা দিলেন, যার অন্তরে হৃদয়ে কালবের মধ্যে আমি রাসূলুল্লাহর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে জীবন দিয়েছেন, তাদের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা এই পৃথিবীর মধ্যে শান্তিময়, শান্তিপূর্ণ একটা ইসলাম উপহার পেয়েছি, ঠিক কিনা। আজকে তুমি নামাজ করো আর রোজা করো, এত নামাজি আর এত পরহেজগারি দেখাইলা, আর আমার রসুলের সাহাবী কি বলছে? এক সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলুন না কিয়ামত কখন হবে? কি কখন হবে? কিয়ামত কখন হবে? আন্না রাজুলান আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতাস সাআতু। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে বলে দিন কখন কিয়ামত হবে। ক্বালা মা আ'দাত্তা লাহা, ও সাহাবী তুমি বলো না তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো। বলি সুবহানাল্লাহ। সাহাবী এত সুন্দর একটা উত্তর দিলেন, ক্বালা মা আ'দাত্তু লাহা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। এই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য
অধিক পরিমাণে নামাজ সংগ্রহ করতে পারি নাই, অধিক পরিমাণে রোজা রাখতে পারে নাই, অধিক পরিমাণে দান সদকা করতে পারে নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমার কাছে দুইটা জিনিস আছে। দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো আমার মাবুদের ভালোবাসা। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর ভালোবাসা। এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে তেমন কিছু নাই। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী তো বলেন নাই সাহাবী তোমার কাছে শুধু আল্লাহর ভালোবাসা আর আমার ভালোবাসা থাকলেই চলবে না, তোমার কাছে এক জাহাজ ভরা নামাজ লাগবে, এক জাহাজ ভরা তোমার কাছে রোজা রাখবে, হজ লাগবে, যাকাত লাগবে, এত এত আমল লাগবে। এই কথা রাসূল বলেন নাই, ঠিক কিনা? আমার রাসূল তাকে উত্তর দিচ্ছেন, ক্বালা আনতা মাআকা মান আহাবাবতা। আমার রাসূল বলেন, হে আগন্তুক শুনে নাও, শুনে নাও, তোমার জন্য এটা যথেষ্ট। তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভালোবাসছে কাকে? আল্লাহকে আর রসুলকে। কাকে ভালোবাসছে? আল্লাহকে আর রসুলকে। আমার রসুল বলছেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই রসুলকে ভালোবাসে আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো? দেখছেন ফেসবুকের মধ্যে কত বড় কুলাঙ্গারের বাচ্চা আমার রসুলের মিলাদ কিয়াম নিয়ে ব্যঙ্গ করছে, দেখছেন? এই ইমান আছে? ইমান আছে? যদি একজন লোক না করে সে বেঈমান না, যদি অস্বীকার করে, তারে তিরস্কার করে, ব্যঙ্গ করে, রাসূল পাকের কোনো শান আজমতে যদি সে এইরকম বেয়াদবিমূলক কোনো আচরণ করে, সাথে সাথে তার ঈমান শেষ। যদি সে বিবাহিত হয় তার স্ত্রীর তালাক, তার স্ত্রীর তালাক, তার স্ত্রীর তালাক। কেন? রাসূল পাক হলো আমাদের ঈজান ও ঈমান, ঠিক কিনা? জুড়ে বলেন। আমার রসুল বলেন, সাহাবীরা তোমরা আমার নিয়ে চিন্তা করো কোথায় পাবে? হাশরের ময়দানে আমি রসুলকে তোমরা পাবে জান্নাতের গেটের কাছে পাবে, জাহান্নামের গেটের কাছে পাবে, হাউজে কাউসারের কাছে পাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর একটা জায়গা হলো মিজানের পাল্লা, যেখানে তোমাদের আমলগুলোকে ওজন করা হবে। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বুঝায়া দিলেন, শুধু আমলের নামে ঈমান না, আমল এক জিনিস আর ঈমান হলো আরেক জিনিস, ঠিক কিনা? জুড়ে বলেন। কেননা আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, কেমন বেটাটা? হযরতে ওমর, আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর কেমন? যিনি অর্ধেকটা পৃথিবী একা শাসন করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস কানি বলি আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করে দেব, কষ্ট হবে? হাদিস কানি বলবো? এই হাদিসের ওয়াজ শুনছেন, সরাসরি হাদিস থেকে কথাটা হয়তোবা শুনেন নাই। وقال عبد الله بن هشام كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيده عمر بن الخطاب رضي الله تعالى عنه। আব্দুল্লাহ ইবনে হিশাম তিনি বলেছেন, একদম আমরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ছিলাম। তিনি অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরা ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। فقال له عمر يا رسول الله। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সমস্ত কিছু হইতে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জানের চাইতে বেশি না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। হযরত ওমর ভাবছিল এই কথাটা বললে মনে নবী খুশি হইব, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তরটা দিলেন?
فقال النبي صلى الله عليه وسلم অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই যতক্ষণ না তোমার কাছে তোমার সমস্ত কিছু এবং তোমার জানের চাইতে আমি রাসূল প্রিয় না হব, ততক্ষণ তুমি ঈমানদার না। বলে আল্লাহু আকবার। এখন হযরত ওমর কি চুপ আছেন? না, হযরত ওমর বলেন فقال له عمر অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন فإنه الآن والله لأنت أحب إلي من نفسي يا رسول الله। আল্লাহর কসম গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি এই মুহূর্তে আমি ওমরের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী তো ওমরকে বলে নাই ওমর তুমি আমার এত একটা সুন্দর এত শক্তিশালী, তুমি ইসলাম গ্রহণ করার পরে আমি সরাসরি ইসলাম প্রচার করতে পেরেছি, আচ্ছা ঠিক আছে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তোমার চাইতে বেশি ভালোবাসো না, ঠিক আছে অসুবিধা নাই, একথা রসুল বলেন নাই। কেন? রসুল হযরত ওমরের চিন্তা শুধু করেন নাই, রসুল ওমর থেকে নিয়ে আবু বকর সহ পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত রসুলের যত উম্মত হবে সমস্ত উম্মতের জন্য রসুল এই শিক্ষা দিলেন ওমরের মাধ্যমে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, এবার আমার রাসূল বলেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর রাহমাতুল লিল আলামিন বললেন আল আনা ইয়া ওমর, হে ওমর এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ঈমানদার হইলে। জুরে বলি সুবহানাল্লাহ। উমর জন বলছে আর রাসূলুল্লাহ পৃথিবীর সব কিছু হইতে সন্তান সন্ততি মা বাবা ধন যা আছে আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল বলছেন এতক্ষণে তুমি পরিপূর্ণ ঈমানদার। জুড়ে বলি সুবহানাল্লাহ।